দুনিয়া দুনিয়া করতে করতে জীবনের একবারে শেষ পর্যন্ত চলে আসছে। শুধুমাত্র একটাই ইচ্ছা, সেটি হচ্ছে দুনিয়া গঠন করতে হবে। দুনিয়াতে সবাই আমাকে সম্মান দিতে হবে। দুনিয়াতে আমি সবার ঊর্ধ্বে থাকব। এই দুনিয়া দুনিয়া করতে করতে নিজের জীবন থেকে নিজের জন্য যে আমল করার দরকার ছিল তা করতে পারি নাই। হঠাৎ করে যখন সম্মুখে মালাকুল মউত চলে আসবে, একটু চিন্তা করেন তো তখন কি হবে? ভাই, প্রিয় মা বোনেরা, আমাদের এখনো হুঁশ হওয়া দরকার। এখনো আমরা হুঁশিয়ারি হই, শয়তানের ধোঁকা থেকে বাঁচি। আজ আপনাদের সম্মুখে একটা আমলের কথা আমি উপস্থাপন করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হলো তার আমলের চাইতে উত্তম। এই ব্যাপারে নাসাই শরীফের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আমার কোনো উম্মত রাত্রে শয়নকালে সে নিয়ত করে শয়ন করে যে আমি ফজরের নামাজ পড়ব বা তাহাজ্জুদের নামাজ পড়ব, সকালবেলা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকব, তো যদি গভীর ঘুমের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে যদি সে ফজরের নামাজ বলেন বা তাহাজ্জুদের নামাজ বলেন যদি নাও পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব এই নিয়তের কারণে আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ঘুমটা তার জন্য হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সদকা স্বরূপ। মানে সে ঘুমাবে, সেই স্থানেও সে সওয়াব পেতে থাকবে। অতএব ভাই, আসুন আমাদের নিয়তকে আমরা খাঁটি করি, ভালো কাজের নিয়ত করি, খারাপ কাজের নিয়ত থেকে আমরা আমাদেরকে দূরে রাখি, আমাদের নিজেদেরকে আমরা কন্ট্রোল করি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজতে রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন।